সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে তারই আগে বড়সড় চমক, আচমকাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। দিল্লিতে গিয়ে নিজের ইস্তফাপত্র দিয়ে এসেছেন তিনি, কিন্তু এর কারণ কি? কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন এই ইস্তফা? রাজ্য রাজনীতিতে এই ইস্তফা নিয়ে শুরু হয়েছে নতুন রহস্য। রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি গেলেন তিনি এবং গতকালই নিজের ইস্তফাপত্র দিয়ে এলেন। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন হবে। এসআইআর এর চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। আর এই সবের মধ্যে হঠাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। আর এ নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। আমার কাছে এই ধরনের কোনো সংস্থা নেই যে সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করেছেন সেটার কারণ খতিয়ে দেখার এবং সেটার সময় বা প্রয়োজন কোনোটাই আছে বলে আমি মনে করছি না। তিনি শোনা যাচ্ছে শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর থাকলে সবাই আনন্দ পেত, তার মতো একজন মানুষ হঠাৎ পদত্যাগ করলেন। কিন্তু এটার মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা যে তৃণমূল প্রশ্ন তুলছে সেটাই আশ্চর্যের বিষয়। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, আরএসএস এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার এই ইলেকশনের সময়। 2022 সালের 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে আগামী বছর অর্থাৎ 2027 সাল অবধি সিভি আনন্দ বোসের মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তাঁর সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপির নেতারাও। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি জন্ম তার কেরালার কোট্টায়ামে 1951 সালের 2রা জানুয়ারি। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন তিনি প্রশাসনিক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। পদত্যাগের পর কি বলছেন সিভি আনন্দ বোস? সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, আমি পদত্যাগ করেছি। আমি 3.5 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলাম, আমার জন্য এটা যথেষ্ট। হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের দায়িত্ব নিলেন RN রবি। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। তার জায়গায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল RN রবি, তাকে তামিলনাড়ু থেকে পাঠানো হলো পশ্চিমবঙ্গে। সিভি আনন্দ বোস ছিলেন প্রাক্তন IAS অফিসার, আর RN রবি হচ্ছেন প্রাক্তন IPS অফিসার। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার আগে প্রশাসনিক কাজে জড়িত ছিলেন। RN রবি CBI এবং IB প্রাক্তন অফিসার, কাজ করেছেন অজিত ডোভালের ডেপুটি হিসেবে। RN রবি 1976 ব্যাচের IPS অফিসার, সিবিআইয়ের অ্যান্টি করাপশন বিভাগ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর বা PMO থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন RN রবি। 2018-তে RN রবিকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয়, অর্থাৎ অজিত ডোভালের ডেপুটি হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। 2019 সালে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয় তাঁকে। এরপর 2021 সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। 2014 সালে যে নাগা শান্তি আলোচনা হয়েছিল তাতে মধ্যস্থতাকারী ছিলেন RN রবি। তবে এই প্রথম নয়, 1.5 দশক আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসেছিলেন আরও এক প্রাক্তন IPS অফিসার। সেই সময় ছিল বিধানসভা ভোটের ঠিক বছর খানেক আগে। 2010 সাল পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিয়েছিলেন MK নারায়ণন। তিনি ছিলেন প্রাক্তন IPS অফিসার এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর প্রাক্তন প্রধান। 1 বছর পর 2011 সালে এ রাজ্যে ক্ষমতার পালা বদল হয়। এবারও বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল হলো। রাজ্যপালের দায়িত্ব নিচ্ছেন আরও একজন প্রাক্তন IPS।
ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কংগ্রেসের ডিএনএ রয়েই গেছে। কংগ্রেসের আয়ারাম গয়ারামের রাজনীতি প্রতিষ্ঠা করেছে, রাজ্যপাল ভবনগুলিকে পার্টি অফিসে পরিণত করেছে। সেই কংগ্রেসের আয়নাতেই বিজেপির প্রতিচ্ছবি দেখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সরাসরি একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন। তিনি বলছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তাহলে আমি অবাক হব না। শ্রমিক, দেখুন, মুখ্যমন্ত্রী কংগ্রেসের সঙ্গে থেকে এখনো তার অ্যাপ্রন স্ট্রিংটা কেটে ফেলতে পারেননি। তার দলের নামের পাশ থেকে কংগ্রেস শব্দটা তুলে দিতে পারেননি। মুখ্যমন্ত্রীর যে ডিএনএ, সেটা কংগ্রেসের ডিএনএ। আর কংগ্রেস ভারতবর্ষের রাজনীতিতে আয়ারামের গয়ারামের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। রাজ্যপাল ভবনগুলোকে কার্যত পার্টি অফিসে রূপান্তরিত করে একটার পর একটা নির্বাচিত সরকারকে তারা ফেলেছে। এমনকি নিজেদের দলের ভিতরেও রাজ্যপালকে কাজে লাগিয়ে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে সেখানে মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করেছে। তো এটা কংগ্রেসের ইতিহাস। সুতরাং মুখ্যমন্ত্রী সেই কংগ্রেসের আয়নাতেই আজকে বিজেপির প্রতিচ্ছবি দেখবার চেষ্টা করছেন। এটা ঠিক নয়, তবে হ্যাঁ, এটা ঠিকই যে মুখ্যমন্ত্রীর একটু আতঙ্কিত হওয়ার কারণ আছে। কারণ স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় বোর্ড স্ট্র্যাটেজিস্ট আজ পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেননি। এটা প্রমাণিত। শ্রমিক, এই রাজ্যপাল বদল তাহলে স্ট্র্যাটেজিরই পার্ট? আপনার গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো ধরনের মন্তব্য করতে পারে। তবে আমি বলছি, একজন পণ্ডিত মানুষ, অসামান্য তার লেখনী শক্তি, তারপরে তিনি এখানে হাতে খড়ি পেয়েছিলেন, বাংলার মতো পৃথিবীর মধুরতম ভাষার একটা স্বাদ পেয়েছিলেন। এখন তিনি অসুস্থতার কারণে শোনা যাচ্ছে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর যদি থাকতেন তাহলেও আমাদের কোনো আপত্তি ছিল না, কারণ আমরা তো রাজভবনের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করছি না বা নির্বাচনেও যাচ্ছি না। এদিকে বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের পদত্যাগ ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেল। এ নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে যদি কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি? সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল নিয়োগ নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এ বিষয়ে প্রচলিত রীতি অনুসারে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির ওপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা নষ্ট করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিরোধী দলনেতা অবশ্য এ নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি। আবার বললাম পদত্যাগ করলেন রাজ্যপাল, পদত্যাগ করেছেন, কিছু কারণ আছে, হয়তো জেনে বলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।